মেক্সিকোতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিয়ে নিউ ইয়র্কে ফিরে কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। শুক্রবার বাংলাদেশ কনসুলেটে এই সভার আয়োজন করা হয়। সভায় কনসুলেটে প্রবাসীদের সেবার মান আরও বৃদ্ধি করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বিস্তারিত রিপোর্টে। বাংলাদেশের জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের নেতৃত্বে প্রবাসীদের মধ্যে যারা বিভিন্নভাবে বিশেষ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী অন্যতম। আন্দোলন পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার তাকে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম নিউ ইয়র্কে আসায় বাংলাদেশ কনসুলেট অফিসে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে আয়োজিত সভায় কমিউনিটি নেতৃবৃন্দ যোগ দিয়ে দেশের জন্য সাংবাদিক মুশফিকুল ফজলের অবদানের কথা স্মরণ করেন এবং তার মাধ্যমে ডক্টর ইউনূস সরকারের কাছে প্রবাসীদের দাবি দেওয়ার কথা তুলে ধরেন। এবং ঠিক করে সমানভাবে কোন রকম বৈষম্য ছাড়া, তাহলে আমার মনে হয় সবই উপকৃত হবে। এবং বাংলাদেশের বিরুদ্ধে অনেক চক্রান্ত হচ্ছে। মুজিব ভাই যেটা বললেন, ইন্ডিয়াতে এসব ঘটনাগুলো আমরা ইউটিউব চ্যানেল খুলে তারা যেভাবে আপনার বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারণা চালাচ্ছে, আপনাদেরকে আবারও অতীতের মতো বাংলাদেশের পক্ষে কাজ করে যেতে হবে। কিভাবে আমরা বাংলাদেশিরা আমেরিকার ডুয়াল ন্যাশনাল চুক্তিটা করতে পারি, এটা বঙ্গবন্ধু এক সময় করে গিয়েছিল। তারপর আমাদের রহমান তখন ইংল্যান্ডের সাথে, কিন্তু আমেরিকার কোন হয় নাই বেঁধে আমরা কিন্তু খুব একটা সমস্যার মধ্যে আছি। আমরা যাই করি না কেন আমাদের মনে রাখতে হবে যে আমরা সত্যের পক্ষে কথা বলবো, এবং সত্যের পক্ষে এই জন্যই কথা বলবো যে মা, মাটি এবং দেশ এবং জনগণ, তাদের পক্ষে আমাদের কাজ করতে হবে। যে আমরা আপনাদেরকে নিশ্চিত করতে পারি, আশ্বস্ত করতে পারি যে আমরা আমাদের সীমিত সামর্থ্য এবং জনবল নিয়ে যতটুকু সম্ভব হ্যারাস ফ্রি মানসম্পন্ন সেবা দেওয়ার জন্য আমরা সচেষ্ট রয়েছি। মতবিনিময় সভায় রাষ্ট্রদূত মুশফিক বিগত সরকারের আমলে নিউ ইয়র্ক কনসুলেট অফিসে প্রবাসী বাংলাদেশিরা সেবার ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছেন উল্লেখ করেন এবং তার যেন পুনরাবৃত্তি আর না ঘটে সেদিক সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান। এ সময় তিনি আবেগ আপ্লুত হয়ে বিগত সরকারের অত্যাচারের চিত্র তুলে ধরেন। এই শহরে এতগুলো মুখ এত সমর্থন পেয়েছি এবং এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই যে আপনাদের যে আবেগ, আপনাদের যে ভালোবাসা, আপনাদের যে অনুভূতি, এটা আমি কোনোভাবেই করতে পারবো না। আপনাদের এবং সকলের মধ্যে একটা আকুতি ছিল যে ভাই কবে আমরা এই স্বৈরাচার মুক্ত হব। আমি আমার মাকে দেখতে পাই, কত মানুষ আমাকে বলেছে ভাই আমি পালিয়ে এসছি, হাজারের পর হাজার মাইল হেঁটে আসছি, পাহাড়ের ভেতর দিয়ে এসছি। কনসুলেট হবে সকলের, এখানে আমরা কম্প্রোমাইজ করব না ফ্যাসিস্টদের সাথে, আমরা কম্প্রোমাইজ করব না যারা খুন খারাপিকে প্যাট্রোনাইজ করেছে এবং এখনো করছে, যারা ডিসইনফরমেশন মিসইনফরমেশন ছড়াচ্ছে তাদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। কিন্তু এই আমি যে ভিকটিম হয়েছি, আমি যাতে বিরুদ্ধ মত দমন করার কারণে অথবা আমাকে সমালোচনা করার কারণে আরেকজন যাতে সে ভিকটিম না হয়। পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত সফরে এসে রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারী যোগ দেন ব্যতিক্রম এই সভায়। কথা বলেন খোলামেলা। সবাই স্বাগত বক্তব্য রাখেন কনসুল জেনারেল নাজমুল হুদা। এছাড়াও সবাই বিএনপি নেতা ডাক্তার মুজিবুর রহমান মজুমদার, গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু, মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, জসিম ভূঁইয়া, অ্যাটর্নি মঈন চৌধুরী, জাজ সোমা শাহিদ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এস কে সোহাগ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।